হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপিস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মোচা চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানিয়ে দেখাবো এবং অবশ্যই করে তার সাথে থাকবে কিছু সহজ টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আপনার আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন এবং অবশ্যই করে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমাদের মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ফুলের ওপরে এরকম একটা পাপড়ি মতন থাকে, সেটাকে সরিয়ে ফেলতে হবে। আর এই ফুলের ভেতরে একটা ডাঁটি থাকে কালো রঙের, সেটাকেও ছাড়িয়ে নিতে হবে। এইগুলো আমরা রান্নায় দেব না, বাকি ফুলের যে অংশগুলো রয়ে যাবে সেগুলো কিন্তু আমরা রান্নায় দিতে পারবো। তো মোচাটাকে ভালো করে কেটে নিয়ে আমি এরকম নুন আর হলুদ জলে একটু ভিজিয়ে রাখছি। এটা আমি 15-20 মিনিটের মতন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তাতে করে মোচার ভেতরে যে আঠাটা থাকে সেটা ভালো মতো বেরিয়ে যাবে। অনেক সময় মোচা রান্না করলে একটা তিতকুটে ভাব থাকে, তার কারণ মোচার ভেতরের আঠাটা কিন্তু থেকেই যায়। এইভাবে নুন হলুদ জলের মধ্যে যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে মোচার ভেতরের সমস্ত কষটা কিন্তু বেরিয়ে যায়। আধ ঘন্টা পরে এবারে নুন হলুদ জলটাকে আমি ছেঁকে ফেলে দিয়েছি আর মোচাটা আমি প্রেসারে এখন সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে আমি মোচাটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম। আর এবারে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি 2টো সিটি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নিচ্ছি। মোচা চিংড়ি বানানোর জন্য আমাদের এছাড়া লাগবে চিংড়ি মাছ। আমি এখানে কুচো চিংড়ি মাছ নিয়েছি 10-12টা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 2টো আলু নিয়েছি আর প্রেসারে সিদ্ধ করে রেখেছি আর ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, এতে 1.5 ইঞ্চির একটা আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা আছে। একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে রেখেছি। এছাড়া লাগবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। এবারে কড়াইতে অল্প সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে আমি আলুগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আলুগুলো এখন ভেজে নেব। আলুগুলো যেহেতু সেদ্ধ করাই রয়েছে তাই খুব বেশিক্ষণ ভাজতে লাগবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলোতেও সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে জাস্ট 1-2 মিনিটের জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণের জন্য ভাজবেন না, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি তুলে সরিয়ে রাখছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা সাদা জিরে দিয়ে দিলাম, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের জন্য তেলে নাড়াচাড়া করে নিয়ে এবারে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে এবারে কুচনো টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু নুন দিয়ে দিলাম আর এবারে টমেটো, আদা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ সমস্ত একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো সব কিছু আমি কষিয়ে নিয়েছি। এবারে দেব গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প একটু জল অ্যাড করে দিয়ে এবারে আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা থেকে এখন তেলটা আলাদা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এবারে দিয়ে দিলাম।
ঢাকনাটা দিয়ে ঢেকে দেব আর এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্নাটা হতে দেব। প্রায় 10 মিনিট পরে এবারে ঢাকনাটা খুলে এবার একটু নেড়ে নিচ্ছি। জলটা খুব সুন্দরভাবে টেনে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিচ্ছি, এর সাথে সামান্য একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো, অল্প একটু ঘি দিয়ে দিলাম আর সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের চিংড়ি দিয়ে মোচার ঘন্ট একদম তৈরি হয়ে গেল। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং কাজেও আসবে। আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। বাই।